আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ভিডিও নিয়ে অনেক কোয়েশ্চেন্স ছিল দ্যাট এই ভিডিও আমরা কোথায় করেছি, কিভাবে সবকিছু ম্যানেজ করতে পেরেছি, নামাজ কোথায় পড়েছি, রোজা রেখেছি কিনা, এই ধরনের কোয়েশ্চেনও ছিল। আমি কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলবো না, আমি বলবো কিছু পজিটিভ কমেন্ট নিয়ে যাদের ইনফরমেশন জানার ছিল। স্বাভাবিক আপনারা জানতেই পারেন দ্যাট কীভাবে কী করেছে, এখানে ইফতার করা আসলে পসিবল নাকি, আদৌকে এতগুলো খাবার আমরা খেয়েছি, আর নামাজের কি সুব্যবস্থা আছে, এভাবে ইফতার করলে তো নামাজটা মিস হয়ে যাবে, এরকম অনেকের কোয়েশ্চেন থাকতেই পারে। অবশ্যই আপনাদের কিউরিয়াসিটি থাকতেই পারে। সো আপনাদেরকে আমার এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন দেখাবো আজকে। শুরুতেই হচ্ছে আমরা দুপুরবেলা বের হয়ে যে আমাদের ইফতারের বাজারটা করতে। ইফতার করার জন্য আমরা চলে গিয়েছিলাম বারকোডের ইফতার বাজার, যেটা লোকেশনটা হচ্ছে বনানীতে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন বারকোড অনেক সুন্দর একটা ইফতার বাজার অ্যারেঞ্জ করেছে, যেখানে অনেক পদের ইফতার আপনারা একই ছাদের নিচেই পেয়ে যাবেন। সরিষার তেহারি থেকে শুরু করে আখনি বিরিয়ানি, যেটা হচ্ছে চিটাগংয়ের স্পেশাল, সাথে আপনারা ল্যাটকা খিচুড়ি নিতে পারবে। ল্যাটকা খিচুড়ির সাথে থাকবে কালাভুনা অথবা মেজবানি মাংস। আমি পার্সোনালি ওদের বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। এবার প্রথমবার আমি ওদের আখনি বিরিয়ানি ট্রাই করেছি। যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে, আখনি বিরিয়ানি আমার তো সবসময়ই প্রিয়। ওদের আখনি বিরিয়ানিটা বেশ মজা। তারপর সরিষা তেহারিটা অনেক মজা ছিল। সরিষার স্মেলটা একদম প্রমিনেন্ট ছিল। ছোট ছোট যে আলু দেওয়া হয়, আমার এটাই লাগে তেহারির একদম বেস্ট পার্ট, মানে ইট নেভার গোজ রং। আমরা সরিষা তেহারি, দেন হচ্ছে ল্যাটকা খিচুড়ি, আখনি বিরিয়ানি তিনটাই নিয়েছিলাম। তিনটাই আমাদের ট্রাই করার ইচ্ছা ছিল। পার্সোনালি আই এম নট আ ফ্যান অফ ল্যাটকা খিচুড়ি, বাট ওদের ল্যাটকা খিচুড়ি আমার কাছে ভালোই লেগেছে। দেন চলে আসি এই ইউজুয়াল ভাজা পোড়াতে। আলুর চপ ছিল আর চিকেন কাটলেট ছিল, চিকেন বল টাইপের ছিল আইটেম, নামটা আমি ভুলে গিয়েছি। দেন হচ্ছে এই সমুচাটা ছিল, এটাকে সমুচাই আমি বলি, বাট ওরা কি নাম রেখেছে আমি এটা দেখি নাই। শাসলিক ছিল। দেন কাবাব ছিল, ওদের কাবাব আইটেমগুলো কিন্তু অনেক ফেমাস। আর দ্য ওজি হালিম তো সবার অনেক বেশি প্রিয়। নো ওয়ান ওয়ান্টস টু মিস হালিম। আমি হালিম একটু কম পছন্দ করি, আমার হালিমটা ট্রাই করা হয় নাই, বাকিরা ট্রাই করেছে, সো এটার আমি ডিরেক্ট রিভিউ দিতে পারছি না। বাট হালিমটা দেখতে বেশ সুন্দর ছিল। আমার কাছে একদম বেস্ট লেগেছে ওদের এই জুসের সেকশন। আমার এত বেশি ফেভারিট, এত রিফ্রেশিং এগুলা, একদম রু ঠান্ডা হয়ে যায় যখন রোজাটা ভাঙবেন এটা খেয়েই, মানে আলহামদুলিল্লাহ। আমি ওদের এই ড্রিঙ্কসগুলো হাইলি রেকমেন্ড করবো। আমরা ওয়াটারমেলন জুসও নিয়েছিলাম, এখানে ভিডিও করার টাইম ওটা অ্যাভেলেবেল ছিল না। দেন আসে জিলাপি তো আমাদের সবার অনেক বেশি ফেভারিট, আর ওদের জিলাপি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ঘিয়ের স্মেল পাওয়া যায়, স্যাফরানেরও ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। অনেক বেশি কালারফুল ছিল, অনেক বেশি সুন্দর ছিল ওদের জিলাপি। আমি হাইলি রেকমেন্ড করবো। আপনারা যারা ভালো জিলাপি খুঁজছেন বনানীর আশেপাশে, তারা হচ্ছে বারকোডের জিলাপিটা ট্রাই করতে পারেন, আসলে অনেক বেশি মজা। আমি যখন চিটাগাংয়ে থাকি তখন হচ্ছে ওদের জিলাপিটা আমার প্রায় খাওয়া হতো রোজার মাসে, আর ঢাকায় এসেও সেম বারকোডে খাচ্ছি, খুব বেশি ভালো লাগছে। চিটাগাং ফিল পাচ্ছিলাম। এনিওয়েজ, এখন আসি আমাদের মেইন ভিডিওতে। আমরা ইফতারগুলো নিয়ে গিয়েছিলাম শাহাবুদ্দিন পার্কে, যেটা হচ্ছে গুলশান একদম কাছাকাছি ছিল। যখন গিয়েছিলাম 3টা কি 3:30 ছিল, একদম নিরিবিলি ছিল, কোনো মানুষই ছিল না। আমাদের মেইন উদ্দেশ্যটাই ছিল হচ্ছে ইফতারটা জাস্ট শুট করা। এখানে আমরা 5 জন ছিলাম, আমার ফ্রেন্ড রামিসা, দেন হচ্ছে প্রভা আপু, তারিম আপু, দেন যাওয়ার ছিল আমার ভাই। আর ট্রাস্ট মি, শুট করা ওয়াজ নট দ্যাট ইজি। অনেক বেশি মশা ছিল, আমার লিটারেলি মশার ব্যাট নিয়ে গিয়েছিলাম। মশা এত বেশি ছিল, অতিরিক্ত মশা ছিল, আমি আমার লাইফে এতগুলো মশা দেখি নাই। বাট আমাদের জাস্ট ইচ্ছা ছিল কয়েক মিনিটের মধ্যে শ্যুটটা জাস্ট শেষ করা। সুন্দর করে ইফতারগুলো রিপ্রেজেন্ট করার জন্য ওখানে গিয়েছিলাম। রোজা রেখে সবকিছু প্রেজেন্টেশন একদম টপ নচ করা ট্রাই করা আসলে ইজি ছিল না, বাট আমাদের লেভেল বেস্ট আমরা ট্রাই করেছিলাম এটা করা। অনেকে অনেক প্রশ্ন করেছেন দ্যাট ইফতার কেমনে করেছি, সবকিছু ক্লিন কেমনে করেছি, পরপর তো নামাজের টাইম হয়ে যায়, দেন হচ্ছে নামাজটা কোথায় পড়েছি, আর হচ্ছে মশা ছিল নাকি। মশাটা তো আমরা বলেছি, অনেক বেশি মশা ছিল, আমার লাইফ এত মশা আমি দেখি নাই। মেইন থিং ইজ আমরা ওখানে ইফতারই করি নাই, আমরা ইফতারটা করেছি আমার ফ্রেন্ডের অফিসে, যেটা হচ্ছে গুলশানেই। আমাদের আগে থেকে প্ল্যান ছিল সব শুট করে আমরা আরামসে ওখানে সবাই মিলে খাবো। আমরা 4:30 বাজে আমাদের সব শুট শেষ করে একদম গুছাই ক্লিন করে আমরা চলে আসি। একটা সুতাও আমরা ওখানে রাখি নাই, কারণ আমরা নিজেদের কাজ নিজেরা করে ফেলি, কারোর জন্য পার্ক নোংরা করা আমরা এমন করি না। সো আমরা সবকিছু সুন্দর করে প্যাক করে হচ্ছে অফিসে চলে যাই, ওখানে আমরা আরামসে সবাই মিলে ইফতার করি। আবার অনেকে এটাও বলেছে এতগুলো খাবার 3 জন খেয়েছেন নাকি। আচ্ছা, এতগুলো খাবার যদি 6 জনে খাই, 6 জনে কি ভিডিওতে আসবে আপনারাই বলেন। আমরা এই খাবারগুলো 6 জন খেয়েছি, 6 জনের জন্য এগুলো অনেক। ইফতারে তো খাওয়া হয় না, সো আমরা তো বেশি খাই না, আমরা অল্প যতটুকু খেয়েছি বা এগুলো আমরা মানুষকে দিয়ে দিয়েছি।
ভিডিও দেখতে অনেক সুন্দর, বাট আমি রেকমেন্ড করবো না আপনারা এই শাহাবুদ্দিন পার্কে গিয়ে এইভাবে জিনিসপত্র বিছিয়ে ইফতার করেন। একে তো অনেক বেশি মশা, আর যদি করতে চান করতে পারেন, ওখানে নামাজের সুব্যবস্থা আছে পার্কে, বাট আমি রেকমেন্ড করবো না, অন্ধকার হয়ে যাবে, মশা থাকবে, এভাবে ইফতার আসলে অশান্তিতে করা যায় না। আমরা নামাজ দোয়া, ইফতার, রেস্ট নেওয়া সবকিছু আমার ফ্রেন্ডের অফিসে সেরেছি। ওখানে সবকিছুরই সুব্যবস্থা ছিল, আমরা কমফোর্টেবলি সবকিছু করেছি। আর আমার কমেন্ট বক্সে একটার থেকে একটা এত বড় বড় বিচারক কনফার্ম জাহান্নামী বলছে, কেউ বলছে এরা তো রোজা রাখে না, নামাজ পড়ে না। নামাজ বছরে 365 দিনই ফরজ, শুধু রমজান মাসে না। আর আমি আলহামদুলিল্লাহ যখন থেকে আমার বুঝ হয়েছে, আমি 14 বছর বয়স থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। এর আগে থেকে নামাজ পড়াটা ফরজ, বাট আমার মধ্যে নামাজের রিয়েলাইজেশনটা 14 বছর বয়স থেকে আসছে। তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু রমজান মাসে না, বছরের প্রত্যেক দিনই। আর রোজার মাসে তো সব মুসলিমরাই রোজা রাখে, এটা আমি আবার গলা ফাটায় কেন বলতে হবে। আর আমার ইবাদতে বিচার করার জন্য আল্লাহ কোনো বান্দাকে পাঠায় নাই, আমার না, কোনো বান্দার ইবাদতের বিচার করার জন্য আল্লাহ কোনো বান্দাকে ওই রাইটটা দেয় নাই। আর কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ওইটাও আমরা কেউই জানি না। সো আপনারা যেভাবে এক একজন কনফার্ম জাহান্নামে যাবে, জাহান্নামি বলছেন, আপনারা কিন্তু নিজেরাও গুনাহ করছেন। কারণ জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে ওটা একমাত্র আল্লাহই জানেন। আপনি কিন্তু অনেকগুলো সওয়াব করতে পারেন, কিন্তু আপনার একটা গুনার জন্য আপনি জাহান্নামেও যেতে পারেন। যেটাই হোক, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কার পাপের পাল্লা ভারী, কে নামাজ পড়ে না, ওটা নিয়ে মন্তব্য করার রাইট আমার একদমই নাই। আমি একটা ক্ষুদ্র মানুষ, এসব বিচার করার অধিকার শুধু আল্লাহরই আছে। সো আপনারা কমেন্টে কি বলছেন না বলছেন আমি ওগুলো নিয়ে কোনো রিপ্লাই ভিডিওটা করিনি, আমি জাস্ট বলার কথা বললাম। দ্যাট হচ্ছে যার ইবাদতের বিচার সে করবে। আসলে আমি ব্লগটা করেছি জাস্ট কিছু মানুষকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, জাস্ট বিহাইন্ড দ্য সিনটা শেয়ার করলাম। অনেকে করতে চাচ্ছে এটা দেখে, আমি জাস্ট আমার মতামতটা জানালাম। আর আপনারা যারা চিটাঙের বাসিন্দা আছে তারা চাইলে সাগর পাড়ে বা ওখানে করতে পারেন, বিভিন্ন রেস্ট্রিক্টেড জায়গা আছে, ওখানে পরিবেশটা ভালো আরও। আর একটা কথা আছে দান খায়রাতের কথা, দান করেন নিজেরা খান। আমার ফ্যামিলি থেকে আল্লাহর রহমতে যথেষ্ট দান করা হয়, ছোটোকাল থেকে আমি দেখে আসছি। আমি এখনও স্টুডেন্ট, আমি যখন সামর্থ্যবান হব ইনশাল্লাহ, আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমিও ইনশাল্লাহ দান করব। আল্লাহ আমাকে ওই সামর্থ্যটা দেখ। জাস্ট আপনাদের কাছে ছোটোখাটো কিছু ইনফরমেশন শেয়ার করেছিল। আপনারা নামাজের কথা বলছেন, নামাজ কোথায় পড়বো বা এগুলো কোথায় করব, আমি জাস্ট হেল্প করার জন্য এই ভিডিওটা করলাম। আদারওয়াইজ নো হার্ট ফিলিংস। স্টিল আপনারা যদি আমার বিচারে বসে যান, আপনারা যদি ভাবেন আল্লাহ আপনাদেরকে পাঠাইছে আমার বিচার করার জন্য, কমেন্ট বক্সে আমার বিচার করবেন, তাহলে ইউ গাইস ক্যান ক্যারি অন। আমি তো থামাইতে পারবো না, কমেন্ট বক্স একটা উন্মুক্ত জায়গা। সো আমি আসলে কাউকে থামাইতে পারবো না, আপনারা আপনাদের মতামত দিবেন। যেটাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। সো আমার ব্লগটা আজকে এতটুকুতেই শেষ, ইনশাল্লাহ ফিরে আসবো নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।